আমাদের কলা চাষিরা তারা কিন্তু মাঠ থেকে কলা সংগ্রহ করছেন। এটা যশোর জেলার ঝিগুরগাছা উপজেলার মিস্ত্রিদারা গ্রামে। কেন মাঠের পরে মাঠ, কলা গাছ দেখতে পাচ্ছেন, কলা গাছ। এবং এই কলাগুলো কিন্তু যখন লোড হয়, ট্রাকে করে লোড করা হচ্ছে এবং এই লোড করা কলাগুলো তারা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আপনারা কলা বাগান দেখছেন, চাষিদের দেখছেন এবং এই চাষিরা কিন্তু এই কলা বাগান এবং এখানে কিন্তু সবই কলা বাগান এবং এই কলার চাষ করে চাষিরা কিন্তু স্বাবলম্বী হচ্ছে। আপনারা যারা কলা লাগাতে চান অবশ্যই ট্রেনিং নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে এবং ব্লক সুপারভাইজারদের সাথে পরামর্শ করে এবং স্থানীয় চাষিদের সাথে পরামর্শ করে বিভিন্ন রকম এই প্রশিক্ষণ আপনারা নিতে পারেন কলা চাষের উপরে এবং লাভবান হতে পারেন। পাশাপাশি কলা কিন্তু সারা বছর পাওয়া যায় এবং পুষ্টিগত মান কলার কিন্তু অনেক পুষ্টিগত হিসাবে কলার মান কিন্তু অনেক চমৎকার এবং সারা বছর পাওয়া যায়। দামও কিন্তু তুলনামূলক অনেক কম দাম থাকে। সুতরাং আপনারা কলা খেতে পারেন। তারপর কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু কলার বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করতে পারে। তবে এই কেমিক্যাল ব্যবহার করা থেকে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা কেমিক্যাল ব্যবহার করবেন না। এবং আমাদের কলা চাষিদেরকে আমরা বলবো যে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করুন এবং বিভিন্নভাবে এই কলা চাষ করুন এবং এই সেক্টরে দেশীয় ফল কলা যেটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হয়। তো আপনারা চেষ্টা করবেন যদি কলা পুষ্টিকর খাদ্য হিসাবে প্রতিদিন খাদ্য তালিকায় কলা রাখবেন, যে নানাবিধ পুষ্টি সাধিত হবে। এবং যারা আছেন কলা চাষের সাথে সম্পৃক্ত তাদেরকে বলবো আপনারা কলা চাষ করবেন এবং লাভবান হবেন। এবং অন্যান্যদের বলবো যে কলা চাষের সময় আপনারাও খেয়াল করবেন। এবং আমাদের কৃষকরা চাষিরা কিন্তু কলা চাষ করলে আর জানেন যে রমজানের সময় আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন একজন চাষি কলার কাঁদিতে কোপ দিচ্ছেন এবং শ্রমিকরা কিন্তু কলা ট্রাকে লোড হচ্ছে এবং এই লোডের কারণে চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে যাবে এবং ট্রাক কলা এবং দেখেন ভ্যান তুলে বিভিন্ন গাড়ির উপর করে কিন্তু কলা আসছে আমাদের এই কলাগুলো। এবং এই কলাগুলো এইভাবে লোড হচ্ছে এবং এগুলো ব্যাপক চাহিদা। মিষ্টি দ্বারা ঝিনুকগাছা উপজেলা মিষ্টি দ্বারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধার দিয়ে কিন্তু কলা বাগান আর কলা বাগান, অসাধারণ সব কলা বাগান। এবং চাষিদের যে ব্যাপারটি তারা কিন্তু এখানে আছেন, ব্যবসায়ী আছেন, কলা ব্যবসায়ীরা। এবং কলা ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা সুন্দরভাবে কলা চাষ করুন। এবং ব্যবসায়ীদেরকে বলবো আপনারা চাষিরা যে কলা উৎপাদন করছে সেই কলায় কেমিক্যাল ব্যবহার করবেন না। কেমিক্যাল বিহীন আপনারা ব্যবহার করবেন না, যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জনস্বাস্থ্যের জন্য যেন ক্ষতিকর না হয়। তো আমরা দেখতে পাচ্ছি ট্রাক কলা এবং কলা কিন্তু ভ্যানে করে চাষিরা নিয়ে আসছেন এবং লোড হচ্ছে। এই লোডের পরে কিন্তু এই কলাগুলো চট্টগ্রাম চলে যাবে, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে, শুধু চট্টগ্রাম না। দেখতে পাচ্ছেন কি কলা আসছে, বারবার আসছে। কলা গাছের বোঝাই হলেও কিন্তু আসছে, এটা কলা গাছ লাগানো হয়। কলা চাষিরা কিন্তু এই কলা গাছ দিয়ে বিভিন্ন রকম আপনারা দেখতে পাচ্ছেন কলার লোক ছাড়ে গেলে টাকা লাগাবে এইটা কলা গাছগুলো পেয়েছে। কলা লাগানোর যদি আপনারা এবছর লাগাবেন, যখন আগামী বছর ঠিক সেই সময় 1 বছরের মাথায় আপনারা এটা কাটতে পারবেন। এজন্য কলা চাষিরা বিভিন্ন উপলক্ষে তারা কলাগুলো বিক্রয়ের চেষ্টা করে এবং ভালো দাম পাওয়ার জন্য এবং মুনাফা পাওয়ার জন্য সেটা কিন্তু তারা চেষ্টা করছে। এখানে কিন্তু শুধু কলা বাগান আর কলা বাগান এবং কলা চাষিরা তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করছেন কলার পাতা এবং কলা চাষি
এবং ব্যবসায়ীরা এই কলার সাথে অনেকেই রিলেটেড আমরা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আজকে এসেছি মিষ্টি দেড়া, ঝিকুরগাছা, যশোর জেলার ঝিকুরগাছা উপজেলার মিষ্টি দেড়া গ্রামে, এবং এই গ্রামে কিন্তু এখানে কিন্তু শুধু এই রমজান মাসে না, অন্যান্য সময়েও আমি দেখেছি এই কলা লোড হয়। এবং এটা দেখতে পাচ্ছেন যে কলা যেটা লোড করার জন্য ক্ষেত থেকে সংগ্রহ করে ব্যবসায়ীরা এগুলো নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এটা লাগায় আনলোড করার জন্য এবং ট্রাকে লোড করার জন্য। তো কলা চাষিরা এবং ব্যবসায়ীরা কিন্তু এটা করছে। এখন আমরা একটু কথা বলবো। কাকা কি ব্যবসায়ী না চাষি? ব্যবসায়ী, একজন কলা ব্যবসায়ী এবং একজন মুসলিম কলা ব্যবসায়ী। তো এই কলায় কি পাকানোর জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করেন না এমনি? না, আমরা এই কাঁচা লোকটা দিই। যাক, আমরা যেটা আশা করছিলাম যে কলায় অবশ্যই কোনো কেমিক্যাল ব্যবহার করবে না এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হবে না। আমাদের চাষা কলা কোথা থেকে নিয়ে যাবেন? চিটাগাং যাবে, চট্টগ্রাম নিয়ে যাবেন। আপনার বাসা কোথায়? এই আমার এই পাশে কলা চাষি আছে? কলা চাষি, আমাদের একজন কলা চাষি ভাই। আপনার ব্যাপারী, চাষি এবং ব্যাপারী উভয়ই এখন তো বহুমুখী মানুষের কাজ। তা কলা চাষ কি মোটামুটি লাভজনক? ইনশাল্লাহ আছে। হ্যাঁ, তাই এখন এই আমরা দেখতে পাচ্ছি কলার কাঁদিগুলো কেটে ফেললেন, এরপরে কি আবার এখানে কি আবার লাগাবেন না? ওই শাখা যা আছে বা মানে চারা যা আছে ওতে আবার হবে। তাহলে কি এবার একটু খরচ কম হবে গতবারের তুলনায়? এবার খরচ কম আছে, যেহেতু প্রথমবার কলার বোক বা শাখার কিনা লাগে, প্রথমবার খরচ বেশি হয়, এবার একটু খরচ কম আছে এবার খরচ কম আছে। আর এই যে এখন যে কাঁদিগুলো পড়বে এগুলো কি আগামী বছর কি পুরো 1 বছর সময় নেয় এই কলাটাই? আচ্ছা আচ্ছা, এটা কি কলা? এই দুধসাগর কলা, অনেক জায়গায় বাংলা কলা বলে। বাংলা কলা, দুধসাগর কলা, চিটাগাং এর বাংলা কলা বলে। আচ্ছা, এখানে আসলে আপনার এই যে কাঁদিগুলো দেখছি, গড় কেমন ওজন হতে পারে? গড় মানে আনুমানিক একটা গড় ওই 12 কেজি 13 কেজি করে। 12-13 তা আপনি কেমন দামে বেচলেন আনুমানিক? মানে এটা তো আসলে উঠানামা করে এবং চাহিদার উপর নির্ভর হয় দাম। আমাদের ঠান্ডা হিসেবে প্রায় 550-600 দাম। 550, 600, 500 এরকম আর কি সবসময় আর কি। রমজান উপলক্ষে তো অনেক চাহিদা রয়েছে, অন্য অন্য সময়ে চাহিদা থাকে, অন্য সময় চাহিদা থাকে কিন্তু হয়তো দামের একটু কম থাকে। না চেপে ধরে না, এটা আসলে কৃষকদেরও তো বিষয়টা দেখতে হবে। আর খরচের হার ব্যাপক না, চাষ করতে গেলে খরচের হার আছে। এখন তো আসলে সবকিছুর দাম বেশি। আচ্ছা, তো এখন এই সরকারিভাবে কি কোনো সহযোগিতা বা উপজেলা কৃষি কর্মকর্তা কি আপনাদের কোনো পরামর্শ বা? আমাদের এই বিষয়ে কোনোদিন আমরা দীর্ঘদিন ধরে কলার ব্যবসা করে যাচ্ছি, তা আমাদের কোনো সাহায্য মানে কলা চাষ করে যাচ্ছেন কিন্তু কোনো রকম সাহায্য সহযোগিতা বা কোনো ব্লক সুপারভাইজার যে আছে আপনাদের অঞ্চলে একজন, এটা কি জানেন নাকি? আমার 15 বিঘে কলা চাষ করে আমার এরকম কয়েক হাজার বিঘে কিনা রয়েছে, 1000 বিঘে কিনা রয়েছে, আর 15 বিঘে নিজেরই চাষ করি। আমাদের ব্লক সুপারভাইজার বা কৃষি অফিসার বা এ ধরনের কেউ? 6 বিঘে কলা রয়েছে, কিন্তু কেউ কোনো যোগাযোগ করে না, কোনোদিন কোনো ট্রেনিং পান না? আচ্ছা, যদি ট্রেনিং দেয় আপনারা কি ট্রেনিং গ্রহণ করবেন? ট্রেনিং তো আমরা যাবো না কেন? ট্রেনিং দিতে সহযোগিতা পাই তো যাবো না কেন? উপকার হলে যাবো না, ট্রেনিং মানে তো একটা স্কুল বা শিক্ষা, এটা শিক্ষা নিয়ে আরও প্রযুক্তির সাথে পরিচয় হয়ে আরও আপনারা চাষাবাদ করলে আরও বেশি লাভবান হবেন এবং স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের দেশের অনেক চাহিদা পূরণ হবে। কলার চাহিদা তো প্রচুর চাহিদা, এবং জানেন বিদেশি যে ফলগুলো সেগুলোতে বিভিন্ন কেমিক্যালের কারণে এবং আনা নেওয়ার কারণে অনেক দাম, কিন্তু কলাটা আমরা এখনো অনেক অল্প দামে, তুলনামূলক কম দামে খেতে পাচ্ছি। গাড়িতে যাচ্ছে, মাল দিয়ে ওখানে নেমে যাবে, কলা ওইভাবে পেকে যাবে, ওতে কিছু দেওয়া লাগবে না, সব বতি কলা না। আচ্ছা, কিছুই দেওয়া লাগে না। আচ্ছা, ওই গাড়ির মধ্যে গরম হয়ে একদিনই ওই কলার হিট হয়ে যাবে। আচ্ছা, এখানে এই গাড়িটা মানে কত ঘন্টা নাগাদ পৌঁছতে পারে এখন? আজকে যদি ছাড়ে বিকালবেলা, এখানতে ছাড়লি আছে আনুমানিক রাত 2:30-3টার মধ্যে ওখানে জায়গায় পৌঁছে যায়, চট্টগ্রাম পৌঁছায় যায়, যদি আগামীকে না হয়, কোনো পথে যদি ঝামেলা না হয়। কলা কি আসলে এই ট্রাকে এইসব পরিবহন
ক্ষেত্রে কি কোনো পয়সা করি কেউ রাস্তাঘাটে দাবি করে কিনা বা চাঁদা টাদা? আমাদের এলাকায় নেই। আমাদের এই এলাকায় তো নেই, এখন ওরা যারা নিয়ে যায় ওরা বলতে পারে। আচ্ছা আচ্ছা, তাক ধন্যবাদ। আমরা একজন কলা চাষি এবং কলা ব্যবসায়ীর কথা শুনলাম দর্শক, যে আসলে বিষয়টি হচ্ছে তারা বিনা ট্রেনিং পেয়ে মানে অভিজ্ঞতা না চাষ করতে করতেই শিখেছে, কিন্তু এনাদের যদি আরও উন্নতর প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা সহ এনারাও কোনো দিন যায়নি, আবার কৃষি কর্মকর্তারাও এনাদের কাছে আসেনি, তো তাদের সাথে যদি আমরা এনাদের প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে আমরা এই কলার আরও ভালো ফলন পেতে পারি এবং এনাদের একটু সহযোগিতা পেলে প্রশিক্ষণ সহ আর্থিক প্রণোদনা এবং সরকারি প্রণোদনা যে বিষয়টি আছে তাহলে কিন্তু এনারা অনেক উপকৃত হয়। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আপনারা যশোর জেলার ঝিগুরগাছা উপজেলার মিস্ত্রি দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের পর ট্রাক কলা লোড হচ্ছে এবং চারিপাশে শুধু কলা বাগান আর কলা বাগান দেখে কলা ক্ষেত, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এনাদেরকে সাহায্য করলে এবং প্রশিক্ষণ দিলে হয়তো আমরা আরও ভালো কিছু পেতে পারি এবং যারা কলা কিনতে চান আপনারা এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন, ন্যায্য মূল্যে এবং ভালো কলা আপনারা পাবেন। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।